সবাই ঢুকে যাচ্ছে যে আসলে আমি কোনটা কাজ করলে টাকা আসবে দিন শেষে, ওই কাজের পিছনে দৌড়াচ্ছে। বাট এই কাজটা না হইলে কিন্তু ওই টাকাটাও অ্যাচিভ করা সম্ভব না, আর্ন করা সম্ভব না। ফ্রিল্যান্সিং এর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু কথা হচ্ছে আর কমিউনিকেশন স্কিল নিয়ে, আমার কাছে মনে হচ্ছে টপিকটা একটু বড় হচ্ছে এবং আমাদের ডিসকাশন খুব ভালো লাগতেছে। ক্যামেরাটা আমি অন করেই দিলাম, এখন অন ক্যামেরা আমাদের ডিসকাশনটা চলুক। এটা আসলে ইজি, মানে আমার প্রিপারেশন নিয়ে দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে চাচ্ছিলাম ভিডিওটা দিতে, মানে আমি পারতেছিলাম না। সো আই হোপ সবাই ওইভাবেই দেখবেন। আমরা অ্যাকচুয়ালি ফ্রি ডিসকাশনই করব এবং আমরা এখানে দুইজন আছি। আর আজকের যে বিষয়টা আমি মেইনলি ডিসকাস করবো সেটা হলো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটাকে কেন হাইলাইট করতেছি, কারণ হলো আমরা যে কেরিয়ারই যাই না কেন, এটা হোক আমার কর্পোরেট লাইফ, হোক অন্য কোনো প্রফেশনাল লাইফ বা ফ্রিল্যান্সে, যে কোনো ক্ষেত্রে আমার মেইন কিন্তু কমিউনিকেশন টুল হিসেবে ইউজ হচ্ছে কি আমার ইংলিশ। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা আমাদের অফিস আদালতগুলোতে, শুধু সরকারি অফিসগুলোতে হলো কিছু ক্ষেত্রে বাংলা কমিউনিকেশনটা এখনো আছে, বাট অন্য সব ক্ষেত্রেই, মানে যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বা আমাদের নর্মাল যে কর্পোরেট অফিসগুলোতে আছেন, সবাই কিন্তু ইংলিশে কমিউনিকেট করা লাগতেছে। আর যারা ফ্রিল্যান্সিং এ আসতেছেন তারা তো জেনে বুঝেই আসতেছে যে আমার ফরেন ক্লায়েন্টদের সাথে ডিল করা লাগবে, এখানে কিন্তু নো আদার ওয়ে আপনি কমিউনিকেট করার কোনো অল্টারনেটিভই নাই। সো এখানে আমাদের যখন আমরা ইনিশিয়ালি ফ্রিল্যান্সার হিসেবে যখন অনেকগুলো স্কিলস এর মধ্যে থেকে স্পেসিফিক স্কিল সিলেক্ট করি, এর পাশাপাশি কিন্তু আমাদের ইংলিশটা নিয়েও কাজ করা উচিত। যেমন হলো আপনার কিন্তু ওইগুলোতে, ওই স্কিলগুলোতে কিন্তু আপনার কাছে অপশন থাকে, যেমন আপনি গ্রাফিক্সে যাবেন, নাকি ওয়েব ডেভেলপমেন্টে যাবেন, নাকি অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, নাকি আমার মতো অ্যাকাউন্টিং কনসালটেন্সি দিবেন। মানে আপনার কিন্তু একটা অপশন থাকতেছে, আপনি সিলেক্ট করতে পারতেছেন। বাট ক্যান ইউ হ্যাভ এনি অপশন ফর ল্যাঙ্গুয়েজ? এটার আনসার কিন্তু নাই। মানে আপনাকে কিন্তু মাস্ট ইংলিশেই কমিউনিকেট করতে হবে। মানে আমাদের বাংলা ইন্টারভিউ দেওয়ার, বাংলাতে মানে জব সিলেক্ট করার কোনো অপশন নেই। যদি লাকিলি বাংলাদেশি কোনো ক্লায়েন্ট পাওয়া যায়, এবং হয় মাঝে মধ্যেই হয়, বাট এটার তো চান্সেস বলতে হবে যে আপনার 0.001%। মানে এবং বাংলাদেশি হইলে কি হচ্ছে, আলটিমেটলি আপনি অফ কিসে আপনি কাজ করতে পারতেছেন, মানে অফলাইনে কাজ করতে পারতেছেন। তো আপনার ওই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য আপনার কিন্তু ইংলিশটা মাস্ট দরকার। আর এখানে আমি মাস্ট বলতেছি কেন, ওই যে আগে বললাম যে আপনার কিন্তু অন্য স্কিলগুলোতে কিন্তু আপনার একটা সিলেকশনের জন্য অপশন আছে, এখানে কোনো অপশন নেই। আর এখানে আমাদের যেটা মূলত এখানে ডিসকাশন হচ্ছিল আমাদের মধ্যে, যে আমরা কিন্তু অলওয়েজ যেটা হচ্ছে ওই স্কিলগুলোতে বেশি ফোকাস করে আমার যে ইংলিশ বা এরকম কিছু ম্যান্ডেটরি স্কিল থাকা দরকার ওইগুলোতে আমরা কাজই করি না। দিয়ে কি হচ্ছে, আমি একটা সার্টেন টাইম পরে আমি ফ্রিল্যান্সিং হোক বা একটা আমার কর্পোরেট লাইফ হোক, আমি কিন্তু জব স্টার্ট করে দিতেছি, এবং ওইখানে যেয়ে কিন্তু আমরা একটা ব্যারিয়ার ফিল করি যে আমার যদি ইংলিশটা আরেকটু বেটার হইতো, আমি যদি ইংলিশটা ভালো জানতাম, তাহলে মানে আমার মনে হয় আরেকটু বেশি অ্যাচিভ করা সম্ভব হতো। তো এখানে আমি আমার লাইফটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যেটা মানে আমি আই হোপ যে ম্যাক্সিমাম মানুষের এরকম হবে, বাট কিছু কিছু হতে ডিফারেন্ট হতে পারে। যেহেতু আমি মফস্বলে পড়াশোনা করছি স্কুল লেভেল পর্যন্ত, তো দেখা গেছে যে ইংলিশটা কখনোই ওইরকম ভাবে ওইখানে হাইলাইটেড ছিল না। চেষ্টা করা হতো, ইংলিশে আমি টিউশন নিয়েছি, পড়ালেখা করছি, বাট ওইভাবে যে আমি ইংলিশটা ভালোভাবে মানে অ্যাবজর্ব করতে পারছি বা ইউজ করতে পারছি, ওইটা কখনোই হয়ে ওঠে নাই। তো স্কুল লাইফের পরে যখন আমি কলেজ লেভেলে আসলাম, কলেজ লেভেলে আসার পরে দেখলাম যে না, যেহেতু ঢাকাতে ভর্তি হয়েছি, কম্পারেটিভলি মফস্বলের চেয়ে একটু এখানে মানুষের ইংলিশের কিটা ভালো, কন্ট্রোলটা ভালো। বাট আমি দেখলাম যে আমার বলতে গেলে কম্পেয়ার টু দেম আমার নলেজ জিরো। তো এখানে মানে কম্পিটিশনে টিকে থাকার জন্য এবং পাস করার জন্য আমার বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং আমার নেওয়া লাগছে, তাও কিন্তু আমার জাস্ট মনে করেন ওই কম্পিটিশনে টিকে থাকার জন্য। মানে সেখানে তুমি শুধু পরীক্ষায় পাশ করবা, ভালো একটা রেজাল্ট করবা, এতটুকুই। হ্যাঁ, সেখানে মানে তো তুমি প্র্যাকটিক্যাল future- লাইফে যে কতটুকু দরকার সেটা তখনও ফিল করো নাই। আমার ফিউচার ক্যারিয়ারটা কোন দিকে যাবে, এটা কি আদৌ লাগবে কি লাগবে না, ওই বেসিসে কিন্তু আমি এটা পড়ি নাই। দেন কি হইলো, আমার ওই এইচএসসি পিরিয়ড শেষ হলো। দেন যখন ইউনিভার্সিটি এডমিশন বলেন বা যেটাই হোক, আমি সামহাও ধরেন এসএসসি তে এডমিশন নিই। মানে ওইটাতে আমি আর ডিটেলসে না গেলাম কিভাবে কি হইলো, বাট এসএসসি তে যখন এডমিশন নিলাম, এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোর্স, তো এখানে তো ইংলিশের ছাড়া আমার আর কোনো ওয়েই ছিল না। দেন ইনিশিয়াল স্টেজে যেটা হয়েছে, আমার কিন্তু ইংলিশ নিয়ে আবার কাজ করা লাগছে, যেহেতু আমার স্কুল লেভেলে ওই রকম কি ছিল না, কলেজ লেভেলেও পাস করার জন্য পড়ছি, এখন তো আসলে আমার শেখার জন্য এটা লাগতেছে, আর কোনো অল্টারনেটিভ নাই। দেন এইখানে এসে আমার দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি এটা অটোমেটিক্যালি
একটা স্ট্যান্ডার্ড লেভেলে বলা যায় যে মোটামুটি গেছে, যেটা দিয়ে আমি সাস্টেন করতে পারতেছিলাম। বাট স্টিল প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আই এম লেকিং সামথিং। এবং এখনো বর্তমানেও যদি আমি চিন্তা করি যে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আই কুড হ্যাভ ডান বেটার যদি আমি আগে থেকে করে আসতাম। তো এই জন্যই মূলত যখন আমরা এটা ডিসকাস করতে চাচ্ছি, দেখতেছি যে আমরা জানি এই স্কিলটা আমার লাগবে, এটার কোনো অল্টারনেটিভ নাই, বাট তারপরেও দেখা যেতেছে যে আমরা এটাকে নেগলিজেন্স দিচ্ছি, ইগনোরেন্স করতেছি, দিয়ে এটা নিয়ে আমরা কাজ করতেছি না। ইনিশিয়ালি সবাই ঢুকে যাচ্ছে যে আসলে আমি কোনটা কাজ করলে টাকা আসবে দিন শেষে, ওই কাজের পিছনে দৌড়াচ্ছে। বাট এই কাজটা না হইলে কিন্তু ওই টাকাটাও অ্যাচিভ করা সম্ভব না, আর্ন করা সম্ভব না। মানে হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি পারবেন, বাট একটা লেভেল পরে কিন্তু যে আপনি স্ট্রাগল ফেস করবেন এবং অলওয়েজ ফিল করবেন যে আমার হয়তো যদি আগে প্রিপারেশন নিয়ে আসতাম, ভালো করে জেনে আসতাম, তাহলে আমার লাইফটা মনে হয় একটু ইজি হইতো। তো এই ব্যাপারটাই আপনাদেরকে আমি মেসেজটা দিতে চাচ্ছিলাম যে আমরা অবশ্যই একটা স্পেসিফিক স্কিল ডেভেলপ করবো, দ্যাটস ট্রু, এবং এটা অবশ্যই করবেন। বাট এর পাশাপাশি আপনার যেসব ম্যান্ডেটরি স্কিল আপনার থাকতেই হবে, ওইগুলোতে আপনার মানে আরো বেশি এফোর্ট দেওয়া উচিত। মানে আপনার নর্মাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি আপনি 100% এফোর্ট দেন, আর তাহলে এই স্কিলগুলো তো আপনার জন্য একদম ম্যান্ডেটরি স্কিল, সো এটাতে আপনি 200% এফোর্ট দেন, দিয়ে আপনি এই স্কিলগুলোতে আপনি যত স্ট্রং হবেন তখন আপনার ফিউচার লাইফগুলো কিন্তু ইজি হয়ে যাবে। এবং এটা কিন্তু কাইন্ড অফ আপনার যে কোনো লাইফের যে কোনো একটা স্টেজে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে আপনার সময়টা যত ভালোভাবে ইফেক্টিভলি দিবেন, পরবর্তী লাইফটা আপনার ইজি হয়ে আসবে। তো এটাতে কেউই ওই রকম ভাবে ইগনোরেন্সে যায় না, এবং যখন যেখানে সুযোগ পাচ্ছেন এটা শিখে নেন, এবং ইট উইল পে ইউ অফ ডেফিনেটলি। সো উইশ ইউ লাক, এন্ড আশা করি যে আপনারা এই কথার মাধ্যমে এটলিস্ট এটার প্রতি একটা আগ্রহ নতুন করে পাবেন। আচ্ছা, আর আরেকটা জিনিসও বলি যে দেখা যায় যে তোমার এই কথা শুনে এখন অনেকে অনেক কোর্সের দিকে ছুটতে পারে, সেটার ব্যাপারে একটু কিছু বলে দাও যে আসলে কি সবসময় কোর্স আমাদেরকে খুব হেল্প করে? এইটা নিয়ে বলতে হলে যেটা আমি বলবো যে সেটা আমি লাস্ট ভিডিওটাও কিন্তু কাইন্ড অফ এরকমই ছিল, যে মানুষ কোনো কিছু কমিউনিকেট করলে মনে করে যে আসছে কোর্সের বিজনেস করতে বা কোর্স সেল করবে। আই এম নট হিয়ার ফর দ্যাট। এবং এখানে আপনার কিন্তু আমি শুরু থেকেই যারা আমার সাথে কমিউনিকেট করতেছেন বা আমার ভিডিও দেখতেছেন, আমার মেসেজটা কিন্তু এরকম যে আপনি সেলফ লার্নিং এ যান। এখন ওয়ার্ল্ডটা কিন্তু আপনার ওপেন, ইউ হ্যাভ এভরিথিং, মানে আপনার নলেজটা কিন্তু আপনি চাইলেই নিতে পারতেছেন। আপনার কাছে গুগল আছে, আপনার কাছে ইউটিউব আছে, মানে আপনি কি চান, এভরিথিং ইজ দেয়ার। আপনার জাস্ট সঠিক প্রসেসটা ফলো করতে হবে। এবং শুরুতেই কিছু হইলে মানুষ টাকা কি দেখাইলো আর আপনি মনে করলেন যে এই কোর্স করলে আমার টাকা চলে আসবে, এটা ইট উইল নট হ্যাপেন লাইক দ্যাট। আপনাকে একটা জিনিস মানে আপনার ভিতরে নিতে হবে, একটা স্কিল আপনাকে মানে হোল হার্টেডলি আপনার জানতে হবে যে এটা আমি জানি, দেন আপনি আপনি ইউ ক্যান গো লাইক স্কাই হাই অ্যান্ড অ্যাচিভ এনিথিং। বাট জাস্ট কোর্সের দিকে দৌড়ালেই আপনার টাকা চলে আসবে এরকম হবে না। আর যখন আপনার মধ্যে ওই এনার্জিটা আসবে যে না আমার কিছু করা লাগবে, আমি পারবো, দেন আপনি যখন ট্রাই আউট করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার অনেকগুলা মানে যে আমরা গেম খেলি না, যে একটা স্টেজ কমপ্লিট হওয়ার পর আরেকটা স্টেজ ওপেন হয়, কাইন্ড অফ এরকম আর কি, যে আপনার শুরুতে অনেক টাফ টাইম যাবে, কারণ জিনিস আপনাকে শিখা লাগে। গেমে আমরা অনেক ট্রিক্স শিখা লাগে বা অনেক কিছু বোঝা লাগে, দেন ওটা যখন আমরা শিখে যাই পরের স্টেজগুলো কিন্তু আস্তে আস্তে ইজি হয়ে যায়। আসলেই তো বাবু তো এখন এই যে কত 2.5 বছর বয়স, মোবাইল সে নিজের মতো করেই চালাইতে পারতেছে। তার মানে সে ওইটাতে যে কোনো কিছুতেই যদি শুরু থেকে থাকা যায় সেটা পারা যায়। আর আরেকটা জিনিসও বলি, আমি এখন ভিউয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকেই বলতেছি যে অনেকে আবার এটাও বলতে পারে যে ইংলিশ এতই কি দরকার, জাপানিজরা তো বেশি ইংলিশ পারে না, চাইনিজদের ইংলিশ তো আমরা বুঝি না, তুমি শ্রীলঙ্কানদের সাথে কাজ করছো ডিরেক্ট, ওদের ইংলিশ কিন্তু আমিও বুঝি না, তো তাহলে কি মানে ওদের কোয়েশ্চেনের আনসার তুমি কিভাবে দিবা যে ওরা তো ইংলিশ ছাড়া? এখানে বোঝা না বোঝার ব্যাপার চাইতে চাইনিজ এবং জাপানিজদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওরা কি আমাদের উপরে ডিপেন্ডেন্ট নাকি আমরা ওদের উপরে ডিপেন্ডেন্ট? ওরা ওরা চাইনিজরা বলবে না ইংলিশে কথা, সমস্যা নেই তো, ওদের তো আপনার দেশে এসে কাজ করা লাগতেছে না, দুনিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আপনি ওদের কাছ থেকে সার্ভিস নিতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে যেটা হইতেছে আমরা অ্যাকচুয়ালি বিপদে আছি, আমাদেরকেই ওই জিনিসটা অ্যাডপ্ট করা লাগতেছে, তাই না? এখন আমরা তাহলে যদি ইংলিশে শিখতে পারি, ওদের সাথে কমিউনিকেশন করা যাচ্ছে, একটা বিজনেস আমরা করতে পারতেছি, আদারওয়াইজ ওরা তো আইসা আমার সাথে বিজনেস করবে না। তো ওই অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমার এখানে এটা মানে ইজি হেল্প করতেছে যে আমি ওদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করে আমি সামনে আগাইতে পারতেছি। এবং এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজ। আমি যদি ফ্রিল্যান্সার হই, আমার কিন্তু ফার্স্টেই কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা লাগতেছে, যে
মানে আর আমার client-এর কি কি সার্ভিস requirement- দিতে পারবো বা তার রিকোয়ারমেন্টটা কিন্তু আমার হ্যাঁ। বোঝা লাগতেছে, এই অনুযায়ী কিন্তু আমি তাকে রেসপন্স করা লাগতেছে। তো আমি যদি ওইগুলো নাই বুঝলাম, আমি তাকে কি অফার করব, মানে এবং সে কিভাবে বুঝবে যে না আমি ওইটার জন্য যোগ্য, ওই কাজটা আমি ডেলিভারি দিতে পারবো। এবং এখানে অনেক সময় হয় কি যে আমরা ফার্স্টে কভার লেটারের মাধ্যমে হয়তো আমরা অ্যাপ্লাই করি জবে, দেন টু সাম এক্সটেন্ট অনেক সময় যেটা হয় যে ওইটার বেসিসে যাওয়ার পরে ফার্দার ইন্টারভিউ হয়। আমরা হয়তো জবে দেখা যায় যে এক ধরনের ইন্টারভিউ দিই, বাট আপনার ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে কি হচ্ছে, সে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে ইন্টারভিউ দেওয়া লাগতেছে, আপনার লাইফ থেকে কিন্তু এটা যাচ্ছে না। তো ইন্টারভিউ যেহেতু দেওয়া লাগতেছে, এটা হতে পারে ইন ফর্ম অফ লাইক চ্যাটিং, অথবা হতে পারে যে ভিডিও কল। তো ইন এভরি ফর্ম আমাদের কিন্তু ইংলিশেই আসলে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা লাগতেছে। হতে পারে যে রেগুলার ক্লায়েন্টের ক্ষেত্রে এটা কমিউনিকেশন লেভেলটা একটু ইজি হয়ে যায়, বাট নতুন ক্লায়েন্ট আসবেই, আমাদের নতুন ক্লায়েন্টের উপরে বেস করে এই কিটা ক্যারিয়ারটা সাস্টেনেবল হয়। তো সেক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিলটা বিশেষ করে মানে ইংলিশের যে ব্যাপারটা আমি বলতেছি, এটার কোনো অল্টারনেটিভ নাই, গো ফর ইট। মানে এটাতে যতটুকু সময় দরকার দেন, দিয়ে মানে এটাতে একটা কন্ট্রোল নিয়ে আসেন যে আপনি যেটা বলতেছেন বা অন্যজন যেটা বলতেছে সেটা আপনি বুঝতেছেন এবং এটার এগেইনস্টে আপনি রেসপন্স করতে পারছেন, দ্যাটস ইট। মানে এত কমপ্লিকেট করার দরকার নাই যে আপনি ফুল ডিকশনারি শিখে ফেলবেন এবং ফুল গ্রামার শিখে ফেলবেন, এরকম না। বেসিক ইংলিশটা যেটার মাধ্যমে আমরা আসলে মেসেজটা ক্যারি করতে পারি, অ্যাটলিস্ট এটা যখন হয়ে যাবে দেন অ্যাকচুয়ালি ইউ আর রেডি টু গো, মানে আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে? আর ইন এভরি কেস যদি কারো মনে হয় যে না কোনো একটা স্পেসিফিক ব্যাপারে হেল্প দরকার, ইউ ক্যান অলওয়েজ লিভ এ মেসেজ হিয়ার, অ্যান্ড আমি চেষ্টা করবো যতটুকু পারি রেসপন্স করার। মানে হতে পারে যে ইমিডিয়েট রেসপন্স না, বাট মানে আমি রেসপন্স করবো, ইনশাল্লাহ ফ্রি হয়ে রেসপন্স করবো। থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে হেল্প করবে। হ্যাঁ, ভাবছিলাম ছোট হবে, ভিডিও ভালোই বড় হয়েছে। আর এডিট ছাড়াই ছাড়া লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।